গতকালকে যখনই ঘোষণা দেয় যে সরকার পদত্যাগ করেছে, তখনই আগ মুহূর্তে আমরা তো বিজয় মিছিল নিয়ে বের হয়ে যাই। তারপরে রাত্রে খাওয়া দাওয়া হয়। তো তার আগে আমি দুপুরবেলা অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিলাম সেই মোরগ পোলাও। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও অফ ভার্সেটাইল রুমি। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। প্রথমে যা করছি, আধা কাপ পরিমাণ মতো সরষের তেল আর একটা দারচিনি দিয়ে দিচ্ছি, এলাচ 5-6টি, সবুজটা আর একটা কালো এলাচ এবং কি লবঙ্গ, গোলমরিচ দিয়ে দিচ্ছি আস্ত, আর এক টুকরো দিয়ে দিচ্ছি জয়ত্রী, আর কোয়ার্টার চামচের মতো জায়ফলের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর এক বাটি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে যখন নরম একটা পর্যায়ে এসে পড়বে, এখানে একটা মুরগি নিয়ে নিচ্ছি ধুয়ে পরিষ্কার করে। এরপরে সাথে 2টা আলু দিয়ে দিচ্ছি। এরপরে এক এক করে মশলাগুলো অ্যাড করছি। ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো, হাফ চা চামচের মতো গরম মশলা গুঁড়া, হাফ চা চামচের মতো জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ, আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো, 1 টেবিল চামচ পরিমাণ রসুনের পেস্ট, 1 টেবিল চামচ পরিমাণের মতো আদা পেস্ট দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে এটা একটু নরম হতে থাক। তারপরে দিয়ে দিচ্ছি দই। এখানে কিন্তু দই দিয়ে দিব আধা কাপ পরিমাণের মতো, মেজারমেন্টের কাপ অনুযায়ী দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে আবার ঢাকনাটা ঢেকে দিব। এটা কিন্তু আমি ঝটপটভাবে তৈরি করে নিচ্ছি, যেহেতু দেশের অবস্থা ভালো না, একটা অ্যানাউন্সমেন্ট হবে আর লং মার্চ এই সময় হয়েছে, সেই জন্য ঝটপট কিন্তু ঘরে যে মশলাগুলো থাকবে আপনি ঝটপটভাবে এই মোরগ পোলাওটা তৈরি করে নিতে পারবেন। মাংসটা কিন্তু হয়ে এসেছে, তারপরে মাংসগুলো তুলে নিচ্ছে। আজকে আমি মেজারমেন্টের কাপ অনুযায়ী 2 কাপ পরিমাণের মতো পোলাও চাল নিয়ে নিচ্ছি, আর এখানে মাংসটি তোলার পরে পানি অ্যাড করে দিচ্ছি দ্বিগুণ, মানে 4 কাপ পরিমাণের মতো মেজারমেন্টের। আর চালটা ধুয়ে আমি পরিষ্কার করে ঝরা দিয়ে রেখেছিলাম, এখন চালটা অ্যাড করে দিচ্ছি। পানি যখন বলক এসে পড়বে তখন কিন্তু চালটা দিয়ে দিতে হবে। 5-6টি কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি, পানিটা শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব। আমরা স্বাধীন হয়েছি, তো স্বাধীনতার জন্য যে তার আগে কত রকমের ত্যাগ তিতিক্ষা করতে হয়, হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। এরপরে মাংস তুলে রেখেছিলাম, যে মাংসটি দিয়ে পরে 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন আমি আরেকটু নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দেওয়ার পরে এটা কিন্তু আমি দমে রেখেছি 20 মিনিটের মতো। নিচে একটি মোটা তাওয়া দিয়ে দিবেন। তো এখন সার্ভ করে নেওয়ার পালা। খেতে কিন্তু অসাধারণ হয়েছে, বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।